আল্লাহর হাবিব বললেন, আলী, ও আলী, তুমি কেন কাঁদো? আমার মনে হয় আমি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি, আমার বিছানার মধ্যে তোমাকে রেখে যাচ্ছি। মক্কার কাফেরেরা সকালে যখন এসে আমাকে খুশ করবে, আমাকে যখন পাবে না, আমাকে না পেয়ে তোমাকে পাইলে তোমার উপরে কোনো অত্যাচার করেনি, সেই ভয়ে তুমি কাঁদতেছো নাকি? শেরে খোদা মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিছানা মোবারকে আমি আলী থাকবো, সকাল বেলা আসবে, কাফেররা আমাকে টুকরো টুকরো করবে, এই ভয় তো আলী পায় না গো নবী। আমি কাঁদি, আহারে আমার নবীর জন্মভূমি এই পবিত্র মক্কা, আমার নবী এখানে জন্মগ্রহণ করলেন, নবীর কদম মোবারকের ধুলিতে দামি হলো এই মক্কা। আজকের আমার নবী মায়ের মাতৃভূমি ছেড়ে হিজরত করে অজানা অচেনা পথে আমার নবী যাচ্ছেন, আমি কান্দি। আল্লাহ, আমার কামলিওয়ালা নবীনি সহি সালামতে মদিনায় পৌঁছতে পারি, আমি আলী কান্দি, আমার নবীনি নিরাপদে মদিনায় পৌঁছতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরামের নবী প্রেম ছিল যেটার মধ্যে কোনো ভেজাল ছিল না, নিরেট খাঁটি প্রেম ছিল তাদের, কথা ঠিক কিনা? তারা জীবন দিত, মুহূর্তের মধ্যে হাসতে হাসতে নবীর প্রেমে জীবন দিতে পারত, কিন্তু নবীকে মুহূর্তের জন্য হৃদয় থেকে মুছতে পারত না। এই আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন সফরে যাওয়ার সময় এক জায়গায় উট থেকে এভাবে নিজে কুজু হয়ে গেলেন, উটের পিঠে এভাবে করে একেবারে নুয়ে গেলেন। তো সাহাবীরা বললেন, আলী, এখানে যাওয়ার সময় তো কোনো কিছু আড়াল নাই বা উপরে কিছু নাই, তুমি এখানে নুয়ে গেলে কেন? বলে, এখান দিয়ে আমার নবী যেদিন যাচ্ছিলেন, এখানে একটা গাছ ছিল, ওই গাছের কারণে আমার নবী এখানে নুয়েছিলেন, আমার নবীর সেই সুন্নত তরিকা আমি পালন করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমানদার আর মুনাফিকের পরিচয় করিয়ে দিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেদিন ইমাম হুসাইনের কাফেলার মধ্যে আজান ছিল, আবার ইয়াজিদ কাফেলার ভিতরও আজান ছিল, নামাজও ছিল, কিন্তু এই দুই নামাজের মধ্যে, দুই আজানের মধ্যে পার্থক্য ছিল, ঠিক কিনা বলেন? আজকের আমাদের দেশেও অনেক বড় বড় আলেম পাওয়া যায়, অনেক বড় বড় মাদ্রাসা আছে, কিন্তু সে সমস্ত মাদ্রাসায় এমনও জায়গায় আমি গিয়েছি, আহলে বাইতের আলোচনা করার পরে বলছে, আহলে বাইত এটা আবার কি? আহলে বাইত কি তারা চেনে না। আর আপনাদের সৌভাগ্য, এই আশিয়ার মানুষের বুলন্দ নসিব যে এইখানে হাজার হাজার দেশ বরণ্য বড় বড় আশিকে রাসূল উলামায়ে কেরাম এসে আহলে বাইত কি, আহলে বাইতের সাথে কতটুকু সম্পর্ক, আহলে বাইতকে ভালোবাসলে উপকারিতা কি, আহলে বাইতের সাথে সম্পর্ক রাখলে আমাদের কি হবে ইত্যাদি বিষয় বিশদভাবে আপনাদের সামনে আলোচনা পেশ করে আপনাদের ঈমানকে প্রতি বছর তাজা করছে, আলহামদুলিল্লাহ। তো আমাকে যেহেতু বিষয় দিয়েছেন, এ বিষয়ের আলোকে আমি কুরআনুল কারীম থেকে এক টুকরা আয়াতে কারিমা আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছে রসুলের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বাংলাদেশ নয়, আজকের গোটা বিশ্বের কোথায় শান্তি নাই, আজকের সামাজিক জীবনে আমাদের শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে আমাদের শান্তি নাই, আজকের আমাদের আন্তর্জাতিক পর্যায়ে কোনো শান্তি নাই। বিশ্বে যেখানেই তাকাবেন বারুদের গন্ধ, মানুষে মানুষে দ্বন্দ্ব। যখন পত্রিকা খোলা হয় আপনারা প্রতিদিন দেখতে পাবেন খুন, রাহাজানি, ধর্ষণ এবং বিভিন্ন রকমের অপকর্মের নিউজ দিয়ে আমাদের নিউজগুলো ভরে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আজকের এই অশান্ত বিশ্বে শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, অশান্ত বিশ্বকে যদি শান্ত করতে হয়, পারিবারিক জীবনে যদি সুখ আনতে চান, সামাজিক জীবনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, সামাজিক জীবন বলেন, পারিবারিক জীবন, রাষ্ট্রনীতি বলেন, সবখানে যদি রসুলের আদর্শ বাস্তবায়ন হয়, এই পৃথিবীটায় অশান্তি থাকবে না। যদি আপনি পারিবারিক জীবনে রসুলের আদর্শ বাস্তবায়ন করতে পারেন, পারিবারিক জীবনে অশান্তি থাকবে না। সামাজিক জীবনে যদি রসুলের আদর্শ বাস্তবায়ন করা যায়,
যায়, তাহলে নীতি নৈতিকতা বিসর্জিত কোনো কাজ কোনো মানুষ করতে পারবে না। কারণ সে ধারণ করেছে রাসূলুল্লাহর আদর্শ। রাসূলের আদর্শ যেখানে থাকে সেখানে মারামারি থাকে না। রাসূলের আদর্শ যার ভিতরে থাকবে, খুন খারাপি জেনা বিবিচার তাদের মধ্যে থাকতে পারে না। আজকের স্লোগান নিয়ে আমরা মাঠে নামি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। আমি বলি ভাই, স্লোগানটা যদি এমন হতো কতই না ভালো হতো। কোরআনের নূর জ্বালানোর জন্য, কোরআনের আলো পাওয়ার জন্য নবীর নূর লাগবে। কোরআনকে বুঝতে হলে হাদিস বুঝতে হবে, কোরআনকে জানতে হলে হাদিসকে জানতে হবে। কোরআনের নূর জ্বালাতে হলে আমার নবীর আদর্শ ছাড়া, আমার নবীর হাদিসে পাক ছাড়া কখনো কোরআনের নূর যা প্রজ্বলিত করা যাবে না। স্লোগানটা যদি হতো কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বলো, তাহলে ঠিকই আমরা শান্তি খুঁজে পেতাম। সেজন্যই তো স্লোগানে নারায়ে তাকবীর আছে, নারায়ে রিসালাত নাই। যদি নারায়ে তাকবীর আল্লাহর নারা দেওয়ার সাথে সাথে যদি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ থাকতো, তাহলে আর হামলা মামলা এত অশান্তি আমাদের দেশে থাকতো না। আমাদের দেশে বোঝা যায় ইসলামী হুকুমত আনবে যারা, ইসলামের আদর্শ বিবর্জিত আদর্শ বিবর্জিত কাজগুলো করে। তারা কেন করে? কারণ তারা বলেছে ইসলামী হুকুমত কায়েম করবে, কিন্তু তাদের কর্ম ছিল তার উল্টো। তারা বলছে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাবে, কিন্তু কোরআন সুন্নাহর আলো বলতে পারে নাই। নারায়ে তাকবীর স্লোগান তারা দিতে পেরেছে, কিন্তু নারায়ে রিসালাত দিতে পারে নাই। বিধায় নবী আছে যেখানে আল্লাহর রহমত আছে সেখানে, নবী আছে যেখানে আল্লাহ আছে সেখানে, নবী নাই যেখানে আল্লাহ নাই সেখানে। সেজন্য আল্লাহ কোরআনুল কারিমে বলে দিয়েছেন আমার নবীর ব্যাপারে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলে দিয়েছেন সূরা নিসার ৮০ নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়া মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আজকের এই অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে চান, অশান্ত দুনিয়ার ভিতরে যদি শান্তির নিকেতন বানাতে চান, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, গোটা জিন্দেগিতে যদি আপনি একটা শান্তির নীড় আপনার ঘরটাকে বানাতে চান, পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেক মানুষের ভিতরে দেখবেন একদিক ভালো আছে, একদিক ভালো নাই, কোনো এক সাইড ভালো, কোনো এক সাইড মন্দ। কিন্তু একজন মাত্র এই সৃষ্টির বুকে যার কোনো আইব নাই, বিন্দু মাত্র কাফের মুশরিকরা সেই থেকে এই পর্যন্ত যার চরিত্রের ভিতরে বিভিন্নভাবে দাগ ধরার জন্য হাজার হাজার খ্রিস্টান কাফের বড় বড় দিদান যারা ছিল চেষ্টা করেছে, কিন্তু রসুলের জীবনী তারা যত পড়েছে পড়ে পড়ে তারা বলছে এই মানুষ কোনোদিন মিথ্যা হতে পারে না। আমার নবীর আদর্শ দেখে নীতি আর নৈতিকতার দ্বারে তারা পরাস্ত হয়ে পড়ে নিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ হলো রসুলের আদর্শ। এখন রসুলের আদর্শ যদি আমি মানি, নীতি নৈতিকতা যদি মানি, রসুলের পাকের যদি আনুগত্য করি, আমার লাভ কি হবে? আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নূরের 52 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কেউ ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ওয়া ইয়াখশাল্লাহ এবং আল্লাহকে ভয় করবে, ওয়া ইয়াত্তাকি এবং তাকওয়া অবলম্বন করবে, আমার আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন এই সমস্ত লোকগুলো অবশ্যই সফল কাম হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবের আদর্শ যদি তুমি মানো, আনুগত্য যদি করো, নবী যেমন বলেছেন তেমনই যদি তুমি করো,
পারিবারিক জীবনে তোমার সন্তানের সাথে বাবা হিসেবে তোমার আচরণ কেমন হবে যদি বুঝতে চাও, আমার নবীর কাছে যেতে হবে। আবার ছেলে হিসেবে বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে সেটাও নবী শিখিয়ে দিয়েছেন। স্বামী হিসেবে স্ত্রীর সাথে ব্যবহার কেমন হবে সেটাও আমার নবী শিক্ষা দিয়েছেন। আবার স্ত্রী স্বামীর সাথে কেমন ব্যবহার করবে সেটাও আমার নবী শিক্ষা দিয়েছেন। রাজনীতি কেমন করে করতে হবে, সমাজ কেমনে পরিচালনা করতে হবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, পুঙ্খানুপুঙ্খ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া আমার নবী তো 40 বছরে নবী হয় নাই, বরং আমার নবীকে নবী বানিয়ে পাঠিয়েছেন কে? সূরা সফের 9 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমার আল্লাহ বলেন, সেই মহান সত্তা যিনি সত্য সহকারে নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আমার নবী নবী হয়ে দুনিয়ায় এসেছেন। যত নবী আল্লাহ দুনিয়ার জমিনে যত নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, সবাইকেই আল্লাহ নবুয়তি দিয়া, কিতাবের জ্ঞান দিয়া আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কিন্তু যার জাহেরটা নির্দিষ্ট একটা সময়ের জন্য অপেক্ষমান ছিল। নির্দিষ্ট একটা সময়ের পরে আল্লাহ বলছেন এবার আপনি জাহের করুন, তখন জাহের করেছেন। যতক্ষণ আল্লাহর নির্দেশ দেয় নাই ততক্ষণ জাহের করতে পারে নাই। আমার কামলি বলে, নবীকে আল্লাহ সর্বপ্রথম বানায়া আল্লাহ রসুলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে, বন্ধুর শানে দুরুদ পড়ে ও মদিনা, বন্ধুর শানে দুরুদ পড়ে আল্লাহ একজনা, যারে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। বলুন ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলবো তোমায় বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যারে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। সালাতুল ইয়াম। আল্লাহ তার হাবিবকে সর্বপ্রথম বানায়া পাঠাইলেন সবার শেষে। আমার নবী আসলেন নবী হয়ে। এজন্যই তো সর্বপ্রথম আমার নবী এসে নীতি, ন্যায় এবং নৈতিকতা প্রতিষ্ঠা করলেন। কেমনে? হাদিস শরীফ পড়ে দেখবেন, আমার নবী, আপনার নবী, কামলিওয়ালা নবী, দুজাহানের বাদশা নবী দুনিয়ার জমিনে আগমন করলেন। আগমন করার পরে আরবের প্রথা অনুযায়ী ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যারা পালার জন্য নিত, আমার নবীকে নেওয়ার জন্য যেই ভাগ্যবতী মহিলা পেয়েছিলেন তার নাম হলো হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে মা হালিমা আমার কামলিওয়ালা নবীকে নেওয়ার জন্য যখন এসেছেন, ছোট্ট আমার নবী, হযরতে মা হালিমার দিকে তাকায়া আমার নবী একটা মিষ্টি হেসে দিয়েছিলেন। এবং মা হালিমা যখন তাকে কোলে নিলেন, তখন মা হালিমার একটা স্তন তিনি পান করলেন, একটা দুধ পান করলেন। অন্য দুধের কাছে যখন মা হালিমা নেয়, বলে আমি যতবার নিই তিনি মুখটা ঘুরিয়ে নেন, পান করে নেন। তার মানে হলো আমার নবী দুনিয়া আসলেন, দুনিয়ায় এসে সর্বপ্রথম ইনসাফ প্রতিষ্ঠা করলেন। মা, আপনার তো আরো একটা সন্তান আছে, আমি যদি দুইটা দুধ পান করে বেইনসাফি হয়ে যাবে। আমি তো দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছি, আমি তো দুনিয়ার মধ্যে মানুষকে ইনসাফ শেখানোর জন্য এসেছি। ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমুল আখলাক। মানুষকে চরিত্রের সর্বশ্রেষ্ঠ জায়গায় পৌঁছানোর জন্যই তো আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। আমি অন্যায় কেমনে করব? সুতরাং একটা দুধ মা হালিমাতুস সাদিয়ার নবী পান করলেন, আর একটা দুধে কখনো আমার নবী মুখ দেয় নাই, কারণ ওইটা তো আমার না, ওইটা হলো আমার ভাইয়ের। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার কামলিওয়ালা নূর নবী এখনো নবুয়ত এর জাহার হয় নাই, প্রকাশ হয় নাই। মক্কার ভিতরে আমার নবী হাঁটে, মক্কার ভিতরে সব কিছু আমার নবী দেখে। ছোট্ট মন, মক্কার কাফেররা মারামারি হানাহানি যুদ্ধ বিগ্রহ করত। মনের মধ্যে প্রশ্ন জাগতো, আহারে মানুষ হয়ে কিভাবে মানুষকে খুন করতে পারে, মানুষ হয়ে কেমনে মানুষকে এভাবে অত্যাচার করতে পারে। মানুষ, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হয়, নারীদেরকে অশুভ মনে করা হয়। ছোট্ট তুচ্ছ ঘটনায় না দিনের পর দিন যুদ্ধ, একজন নয় অনেক অনেক মানুষ একটা যুদ্ধ নিয়ে জীবন দিয়ে দেয়। আমার নবী যখন এই অবস্থা দেখলেন, তখন তার সমবয়সী যারা ছিল যুবকদেরকে নিয়ে মক্কার জমিনে আমার নবী একটা সংগঠন করলেন, যেই সংগঠনটার নাম ছিল হেলফুল ফুজুল। এই হেলফুল ফুজুল আমার নবী প্রতিষ্ঠা করলেন সমবয়সী যুবকদেরকে নিয়ে। আর মক্কার লিডার যারা ছিল তাদেরকে বললেন, শোনেন, আমরা উদ্যোগ নিয়েছি একটা সংগঠন করব। আমাদের এই সংগঠনের মূল 4টা ধারা থাকবে, এই ধারা 4টা মেনে চলতে হবে, এখানে স্বাক্ষর করতে হবে। মুরব্বী যারা ছিল, কাফের যারা ছিল, তারা সেখানে স্বাক্ষর করলেন। 4টা ধারার প্রথম ধারা ছিল, দেশের মধ্যে যত অশান্তি আছে, এই অশান্তি যারা করতে চাইবে আমরা তাদের কাছে যাব, তাদেরকে বুঝাবো, নসিহত করব, অশান্তি করা যাবে না। জোরে গন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। সমাজের মধ্যে যারা ফাসাদ ফিতনা ফাসাদ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে না, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। কোরআনে বলে দিলেন, খবর, ওয়ালা তুফসিদু ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ বলছেন, তোমরা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ করো না, মারামারি করো না, ঝগড়া করো না। আমার নবী যুবকদেরকে ডাকলেন, ডাকার পরে সংগঠন করলেন, নাম দিলেন হেলফুল ফুদুল। আর বললেন, এই সংগঠনের প্রথম ধারা হলো, দেশের মধ্যে যত অশান্তি হবে সমস্ত অশান্তির বিরুদ্ধে আমরা শান্তির পক্ষে কাজ করব। জোরে গণ সুবহানাল্লাহ। 2 নম্বর ধারা হলো, মক্কার জমিনে যদি কোনো মেহমান আসতো বিদেশি, মেহমানদের মালামাল লুণ্ঠন করা হতো, ডাকাতি করা হতো, চুরি করা হতো, বেইজ্জতি করা হতো, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করা হতো। আমার নবী বলেন, এই সংগঠনের আমাদের 2 নম্বর দ্বারা হবে, আমাদের দেশে যত মেহমান আসবে, মক্কায় যেহেতু বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা ব্যবসার জন্য আসে, ব্যবসায়ীদের মালামাল লুণ্ঠন করা হয়, তাদেরকে অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়। আমরা আজকের এই যুবকদের যেই সংগঠন করলাম, এই সংগঠনের নীতি হলো, 2 নম্বর ধারা হলো, বিদেশি যত মেহমান আসবে তাদের জান, তাদের মাল, তাদের সম্পত্তির সমস্ত নিরাপত্তার বিধান আমরা করব। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের আমাদের সমাজে দেখেন এই বর্ণ বৈষম্য। আজকের এই আশিয়ার একটা ছেলে যদি আমাদের শান্তির হাট যায়, ইতি আশিয়ার ফুয়াইতে এডাই মাস্টারি করার কাইতার মার আছে না নাই? এক জায়গার মানুষ অন্য জায়গায় গেলে তার উপরে অত্যাচার, বিভিন্ন রকমের নির্যাতন করা হয়, তাকে ছোট চোখে দেখা হয়, তাকে বিভিন্ন রকমের কটূক্তি করা হয়। কিন্তু এটা কখনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে? জোরে বলুন, মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। এই নীতি, এই নৈতিকতা রাসূল আমাদেরকে শিক্ষা দেন নাই। বরং আমার নবী যখন নবুয়ত এখনো প্রকাশ পায় নাই, যুবক বয়সে যে সংগঠন হেলফুল ফুদুল করেছিলেন, 2 নম্বর ধারা ছিল মানুষকে নীতির পথে, মানুষকে নৈতিকতার পথে, মানুষকে সত্যের পথে, মানুষকে মুক্তির পথে, মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আমার নবী 63 বছর সংগ্রাম করেছেন। জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য, অন্ধকার থেকে আলোর পথ দেখার জন্য, অনৈতিক কাজকর্ম থেকে নৈতিকতার পথে আনার জন্য, নীতির পথে আনার জন্যই তো 63 বছর আমার নবীর সংগ্রাম ছিল। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আমাকেই শুরু করতে হবে। আমার রাসূলের পারিবারিক জীবন কেমন ছিল, কেমন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমি একটু পরে বলছি। 3 নম্বর হেলফুল ফুদুলের 3 নম্বর ধারা ছিল আমার নবীর আনিত হেলফুল ফুদুল। নম্বর ছিল বিদেশিদের জানমাল নিরাপত্তার বিধান আমরা করব।
তিন নম্বরে ছিল দরিদ্র ও অসহায় যারা আছে, দরিদ্র অসহায়দের যত রকমের সাহায্য লাগবে, টাকা পয়সা জনতা শক্তি যা কিছু লাগবে সব কিছু দিয়ে আমরা গরিব অনাথ অসহায়দের পাশে দাঁড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব যারা, অসহায় যারা দুমুঠো ভাত খেতে পারে না, আমাদের এই সমাজে এরকম আছে না নাই? অনেক টাকাওয়ালা লোক আছে, অনেক সম্পদওয়ালা লোক আছে, 10 তলা 5 তলা বিল্ডিং এর মালিক, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, কিন্তু তার বাড়ির পাশে একটা অসহায় মানুষ, মেয়ে একটার 25 বছর বয়স হয়েছে, 22 বছর বয়স হয়েছে, 24 বছর বয়স হয়েছে, কন্যাকে বিয়ে দিতে পারে না অর্থের অভাবে, কন্যাকে ঠিকভাবে দুমুঠো খেতে পারে না অর্থের অভাবে, ঘরটা ঠিকভাবে করতে পারে না, বৃষ্টির আগে পানি আসে সেই ঘরটা মেরামত করতে পারে না অভাবের তাড়নায়। আর বাড়ির পাশের সেই কোটিপতি লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর হজে যায়। ও মুসলমান, তোমার উপরে হজ তো ফরজ ছিল একবার, তুমি যদি একবার হজ করে দ্বিতীয়বার ওই হজের টাকা দিয়া এই গরিব অসহায়ের মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিতে, যদি তুমি গরিব অসহায়ের ঘরটা বেঁধে দিতে, তুমি ওই হজ করতে গিয়ে আল্লাহকে যত খুশি করতে পেরেছো তার থেকে লক্ষ কোটি গুণ আল্লাহ বেশি খুশি এই কাজে হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেগুলো করি না, কারণ আমি বলবো কিভাবে? প্রতি বছর উমরা করি 5 বার করে, মাসে মাসে উমরা করি 5 বার করে। আমার নবী নৈতিকতার এই মহান শিক্ষা 3 নম্বর ধারায় তখনও নবুয়তি প্রকাশ পায় নাই আমার নবীর। আজও যুবক সেই মক্কার কাফের যারা ছিল একটা বর্বর জাতি, অসহায়দেরকে নিষ্পেষিত করাই ছিল যাদের কাজ, সেই একটা বর্বর জাতির সামনে কি নীতি আমার নবী তুলে ধরলেন? 3 নম্বরে হলো অসহায় দরিদ্র যারা থাকবে তাদের সাহায্যে আমরা এগিয়ে যাব, প্রয়োজনে তাদের আর্থিক সহযোগিতা করব, মানসিক সহযোগিতা করব, যত রকমের সহযোগিতা লাগে সব রকমের সহযোগিতা তাদেরকে করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর 4র্থ নম্বর ধারা ছিল হিলফুল ফুজুলের, অত্যাচারী অনাচারীর, অত্যাচারী যারা গরিবের রক্ত শোষণ করে খায়, টাকার গরমার ক্ষমতার লোভে অসহায় মানুষের সম্পদ জোর দখল করে নেয়। আমাদের দেশে আছে না নাই? আমাদের এখানে আছে না নাই? বাড়ির পাশে একটা অসহায় মানুষ, ওর টাকা নাই, ওর ক্ষমতা নাই, হ্যালোর জোর নাই, মামুর জোর নাই, টাকাও নাই, জনতাও নাই, ক্ষমতাও নাই, 2 জন গন্ডা 5 গন্ডা জমি অসহায় মানুষ আছে, এইটা দখল করে ওর জমির সাথে নিয়ে নিছে। আল্লাহ বলেন ওয়ালা আমওয়ালুহুম ইলা আমওয়ালিকুম, আর তোমরা তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে কখনো খাইও না। এই গরিব অসহায়দের, এতিম অসহায়দের, গরিব অসহায়দের সম্পত্তি তোমরা গিলে ফেলিও না। আমার নবী 4র্থ নম্বর ধারা যেটা দিলেন, মক্কার সেই বর্বর জাতির সামনে জাহালিয়াতের যুগে, ইতিহাসে যেটাকে আইয়ামে জাহিলিয়া বলা হয়, বর্বরতার যুগ বলা হয়, সেই বর্বরতার যুগে এসে আমার কামলিওয়ালা নবী ঘোষণা করলেন, আমরা যারা যুবক আছি আমরা ঐক্যবদ্ধ হইলাম, আজ থেকে এই মক্কায় যদি কোনো গরিব, কোনো অসহায় মানুষের উপরে অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, আমরা সবাই সম্মিলিতভাবে গিয়া সেই অত্যাচারের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। কোন জালেমকে জুলুমে যে সহযোগিতা করে সেও জালেম, কোন জালেমকে কোন কথার দ্বারাও যদি কেউ সহযোগিতা করে সেও জালেম। কোথায় পাবেন লোক? আমাদের সমাজে ক্ষমতা আছে যার, জনতা আছে তার। একটা অত্যাচারী মানুষ, একটা জালেম ফাসিক ফুজ্জার, ওর টাকা আছে যে ওর পক্ষেই আমরা কথা বলি, তখন আমাদের নীতি নৈতিকতার বলি মাইকে শোভা পায়। বাস্তব জীবনে নীতি আমাদের বিবর্জিত, আমরা নীতি বিসর্জন দিয়েছি, নবীর সেই সুন্দর আদর্শকে আমরা ছেড়ে দিয়েছি। কথা ঠিক কিনা বলেন? মেনে চলি যদি আল্লাহর বিধান, আসিবে ইজ্জত, আসিবে সম্মান। মেনে চলি যদি রসুলের বিধান,
আসিবে ইজ্জত, আসিবে সম্মান, জরিবে রহমত মিলিবে নাজাত, জরিবে রহমত মিলিবে নাজাত, তাহলে পাবো খোদারি রহমত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমা। কুরআন হাদিস সব ছেড়েছি আমরা, রসুলের আদর্শ ছেড়েছি আমরা, কি করে পাবো আল্লাহর রহমত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমা। সলাতিয়া আমার কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, হাসরের ময়দানে আমাদের পক্ষে একমাত্র সুপারিশ করনেওয়ালা নবী, যিনি আমাদের জন্য মিজানের কিনারে কাঁদবেন, পুলসিরাতের কিনারে কাঁদবেন। মানুষ যখন নফসি নফসি করবে, তখন আমার নবী উম্মতি উম্মতি করবেন। এ আমার কামলিওয়ালা নবী মক্কায় মানুষকে ন্যায়ের দাওয়াত দেয়, প্রত্যাখ্যান করে। কিন্তু মক্কার মানুষ যারা ছিল, লিডার ছিল আবুল হেকাম বা আবু জাহেল। লিডার ছিল কে? আবু জাহেল। কিন্তু আবু জাহেলের কাছে কেউ স্বর্ণ জমা রাখতো না, আবু জাহেলের কাছে কেউ টাকা জমা রাখতো না, আবু জাহেলের কাছে কেউ কোনো কিছু জমা রাখতো না। কারণ রাখলে এগুলো খেয়ে ফেলতো। আমাদের দিকে এরকম নেতা আছে না নাই? বিচার করছে 1 লাখ টাকা জরিমানা। এখন জরিমানার টাকা রাখবে কার কাছে? দেশের নেতার কাছে। আপনি জমা রাখেন। ওই লোকটা মেয়ের তালাক হয়েছে, তালাকে 1 লাখ টাকা আদায় করছে, 1 লাখ টাকা নিরাপদ জায়গায় রাখছে নেতার কাছে। ওই টাকা আদায় করতে করতে ওনার আরো 20,000 টাকা খরচ হয়ে যায় শুধু ওনার কাছে আইসি যাইতে। এরকম আদর্শবান নেতা আমাদের দেশে আছে না নাই? আল্লাহ এই নেতার থেকে আমাদেরকে হেফাজত করুন। মক্কার কাফেররা আবু জাহেলের কাছে টাকা রাখতো না, রাসূলকে উপদি দিয়েছিল আল্লাহ। কিন্তু আমার নবী কোন নবী দেখে নীতি কারে করে আর নৈতিকতা কারে করে। মক্কার কাফের আমার নবীকে মক্কায় থাকতে দিল না। নামাজ পড়তে যেত নবী মক্কায়, খানায় কাবায় নবীর মাথার উপরে নারী বুড়ি চাপিয়ে দিত। তারা বিভিন্নভাবে অত্যাচার করত, রক্তাক্ত করে ফেলত আমার নবীকে। আল্লাহ বলেন, বন্ধু আপনি হিজরত করে মদিনায় চলে যান। সুবহানাল্লাহ। এখন আমার নবী মদিনায় হিজরত করার আদেশ দিয়েছেন কে? दोलम क्यों न हो कुर्बा उसी पर, खुदा बेहर जाजुए मोहम्मद सला दुनिया। আমার নবী এত অত্যাচারিত হওয়ার পরে আল্লাহ আদেশ দিলেন, বন্ধু আপনি হিজরত করে যাবেন কোথায়? তো আমার নবী মদিনায় হিজরত করবেন, আল্লাহর হুকুম। কিন্তু আমার নবী বলেন, আমি মদিনায় হিজরত করব, এই মক্কার লোকদের স্বর্ণ চাঁদি দিরহাম দিনার এগুলো তো আমার কাছে অনেক জমা আছে। হযরত আলীকে ডাকলেন। তারা তখন আমরা বলতাম, আমরা বলে বলতাম, বাবা আমি মনে করেন একজন শান্তির হাজার, আমার বাড়ি হচ্ছে বরিশালে। আমি এখন শান্তির হাজার, শান্তির হাটের মানুষ যদি আমাকে নির্যাতন করে অত্যাচার করে থাকতে না দেয়, তো শান্তির হাটের মানুষ আমার কাছে যা কিছু জমা টমা রাখবে আর আরে মারাচ্ছে না, চালাচ্ছে না, তার এগিয়ে লয়ে না বরিশাল তাই ভ্যাকসিন লয়ে নবাই তুই তারা মারাচ্ছে, আবার জিনিসটা রাখছেন না ভ্যাকসিন লইতে দিন আর নীতি এলে দেয়। কথা ঠিক কিনা? কিন্তু নবী আমার রসুল কামলিওয়ালা আজকের নীতি নৈতিকতা আদর্শ কেমন? এত অত্যাচার করার পরে আমার নবী বললেন, আল্লাহ হুকুম করছে হিজরতের জন্য যাব হিজরতে। আর মানুষগুলো যে আমার কাছে স্বর্ণ জমা রেখেছেন, চাবি জমা রেখেছেন, টাকা জমা রেখেছেন,
তিনি আলীকে ডাকলেন, সুবহানাল্লাহ বলেন। হযরত আলীকে ডাকলেন, আলী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন হিজরত করার জন্য। রে শোনো আলী, আজকের রাতে আমি মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা হব। ও আলী শোনো, আমার কাছে এই স্বর্ণ অমুকের, এই চাবি অমুকের, এই দিনার অমুকের, এই টাকা অমুকের, প্রত্যেকটা অংশ আমার নবী বুঝাইয়া হযরতে আলীকে দিয়া বললেন, আলী রে, আমার এই জিনিসগুলো কালকের সকাল যখন হবে, মক্কার কাফেরেরা যখন শুনবে মুহাম্মদ নাই, তিনি চলে গেছেন, তোমাকে এসে ধরবে, এখানে আসবে। আসার পরে তারা তো মনে করবে যে আমি তাদের আমানত নিয়ে ভেগেছি বা চলে গিয়েছি। না আলী, তুমি সবাইকে ডাকবে, ডেকে বলবে যার যার মাল তুমি তার কাছে ফেরত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী হযরতে আলীকে বুঝাইয়া আমার নবীর চাদর মুবারক বিছাইয়া হযরত আলীকে বললেন, আলী চাদর গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে থাকো। আল্লাহর নবী লক্ষ্য করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু মুবারক বেয়ে পানিগুলো পড়তেছে। আল্লাহর হাবিব বললেন, আলী, ও আলী, তুমি কেন কাঁদো? আমার মনে হয় আমি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি, আমার বিছানার মধ্যে তোমাকে রেখে যাচ্ছি। মক্কার কাফেরেরা সকালে যখন এসে আমাকে খুঁজ করবে, আমাকে যখন পাবে না, আমাকে না পেয়ে তোমাকে পাইলে তোমার উপরে কোনো অত্যাচার করেনি, সেই ভয়ে তুমি কাঁদতেছো নাকি? শেরে খোদা মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিছানা মোবারকে আমি আলী থাকবো, সকাল বেলা আসবে, কাফেররা আমাকে টুকরো টুকরো করবে, এই ভয় তো আলী পায় না গো নবী। আমি কাঁদি, আহারে আমার নবীর জন্মভূমি এই পবিত্র মক্কা, আমার নবী এখানে জন্মগ্রহণ করলেন, নবীর কদম মোবারকের ধুলিতে দামি হলো এই মক্কা। আজকের আমার নবী মায়ের মাতৃভূমি ছেড়ে হিজরত করে অজানা পথে আমার নবী যাচ্ছেন, আমি কান্দি। আল্লাহ, আমার কামলিওয়ালা নবীনি সহি সালামতে মদিনায় পৌঁছতে পারি, আমি আলী কান্দি, আমার নবীনি নিরাপদে মদিনায় পৌঁছতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরামের নবী প্রেম ছিল যেটার মধ্যে কোনো ভেজাল ছিল না, নিরেট খাঁটি প্রেম ছিল তাদের, কথা ঠিক কিনা? তারা জীবন দিত, মুহূর্তের মধ্যে হাসতে হাসতে নবীর প্রেমে জীবন দিতে পারত, কিন্তু নবীকে মুহূর্তের জন্য হৃদয় থেকে মুছতে পারত না। এই আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন সফরে যাওয়ার সময় এক জায়গায় উট থেকে এভাবে নিজে কুজু হয়ে গেলেন, উটের পিঠে এভাবে করে একেবারে নুয়ে গেলেন। তো সাহাবীরা বললেন, আলী, এখানে যাওয়ার সময় তো কোনো কিছু আড়াল নাই বা উপরে কিছু নাই, তুমি এখানে নুয়ে গেলে কেন? বলে, এখান দিয়ে আমার নবী যেদিন যাচ্ছিলেন, এখানে একটা গাছ ছিল, ওই গাছের কারণে আমার নবী এখানে নুয়েছিলেন, আমার নবীর সেই সুন্নত তরিকা আমি পালন করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কি আছে? আমরা বলি নবীকে ভালোবাসি, পলকে জীবন দিয়া দিব নবী আপনি যদি চান, পলকে নবীর জন্য জীবন দেই, কিন্তু নবীর আদর্শ আমাদের ভালো লাগে না। আজকের এই আসিয়ার ভাইরা আমার যারা এখানে আছেন, কিভাবে বলবেন আমি জানি না, আমাদের এই জামে মসজিদে ফজরের আজান যখন মসজিদে হয়, মুমিন মুসলমান ঘরে থাকার কথা, জোরে বলুন ঘরে থাকার কথা, মসজিদে আসার কথা না? আপনি জিজ্ঞেস করেন ইমাম সাহেবকে, মুসল্লি কয়জন মসজিদে হয়? রাসূল বললেন, তিনটা জিনিস আমার ভালো লাগে, পছন্দ করি। এক নম্বরে বলো আতিয়াব, সুগন্ধি। এক নম্বরে কি? সুগন্ধি, সতী সাধবী নারী আর নামাজ। এই তিনটা জিনিস আমার নবীর খুব প্রিয় ছিল। আমার নবী নামাজের ব্যাপারে বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আমার নবী বলছেন, নামাজ হলো দ্বীনের খুঁটি, যে নামাজ প্রতিষ্ঠা করলো সেজন্য দ্বীন প্রতিষ্ঠা করলো, যে নামাজ ছেড়ে দিল সেজন্য দ্বীন ধ্বংস করলো। আমাদের সেই নামাজ, কয়টা মুমিন মুসলমানের ঘর পাবেন সকালবেলা দরজা খোলা হয়েছে, ঘরের মধ্যে মা বোনরা ফজরের নামাজ পড়েছে, সন্তানরা কোরআন খুলে আল্লাহর কোরআনের তেলাওয়াতে বসে গেছে, এরকম কয়টা ঘর আপনি পাবেন? যদি থাকতো, আমাদের সমাজের মধ্যে অন্যায় থাকতো না, অবিচার থাকতো না, পারিবারিক অশান্তি থাকতো না, শুধু থাকতো শান্তি আর শান্তি, কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার কামলিওয়ালা নবী কেমন নবী ছিলেন? আমার নবী হিজরতের সময়ও পরের দিন সকালবেলা কাফেররা এসে নবীর বিছানা মোবারকের উপরে
যখন বিছানা মুবারকের মধ্যে নবীকে পায় না, আলীকে পাইলেন, আলী উঠলেন। আলী ওঠার পরে ডাক দিলেন যে আপনার কার কি জিনিস এখানে রেখেছেন? আমি এটা রেখেছি, নেন আপনার এই জিনিস। আমি এটা রেখেছি, নেন আপনার এই জিনিস। মক্কার কাফেররা বলল, আসলে লোকটাকে আমরা যা মনে করেছিলাম তা না, এত বড় বিশ্বস্ত আর নীতি আর নৈতিকতার সর্বোচ্চ উৎকর্ষে কোনো সাধারণ মানুষের হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্যই আমার রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে হাবিব, আপনাকে সর্বশ্রেষ্ঠ চরিত্র আমি রব্বুল আলামিন আপনাকে দান করেছি। সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত। পৃথিবীর এমন কোনো মানুষ নাই। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এখন আজান হবে, আজানের পরে আবার বাকি অংশ আলোচনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার নবী বলেছেন, সময় খুবই সংকীর্ণ, আমি কয়েকটা হাদিস বলে আলোচনা সমাপ্তির পথে টানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা মুসলমান, আজকের আমরা নীতিহারা মুসলমান, ঠিক কিনা? মুসলমান দাবি করছি নীতিহারা। আজকের যত ধর্ষণ, আজকের যত বলৎকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সবগুলো কি বিধর্মী হিন্দু ড্যাডার ফোলা করে না মুসলমানের ছেলে আছে? মুসলমান না শুধু, মাদ্রাসার অনেক হুজুর নামক কিছু জাহেলও আছে না নাই? আর এই যেগুলো আছে এগুলোর অন্তরের মধ্যে আবার নবীর প্রেম, নবীর বিরুদ্ধে কথা বলে যারা এই সমস্ত জঘন্য কাজ করতে পারে, তারা আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করো, আমিন। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব বলেন, তাবরানী শরীফের মধ্যে এসেছে, আহাব্বা ইবাদাল্লাহ ইলাল্লাহি আহসানাহুম আখলাকা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কাছে বান্দাদের মধ্যে সবচেয়ে প্রিয় হলো যার চরিত্র সবচেয়ে ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর অন্য হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন, ইন্না মিন আহাব্বাকুম ইলাইয়া ওয়া আকরাবাকুম মিন্নি ফিল আখিরা মাজালিসান আহসানাহুম আখলাকা। আমার নবী বলেন, তোমাদের মধ্যে আমার প্রিয় এবং হাসরের ময়দানে আমার কাছে থাকবে, আমার মজলিসে থাকবে সেই সব লোক যাদের চরিত্র ভালো, নীতি নৈতিকতা ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শটা কেমন ছিলেন নীতি শুনেন একটা হাদিস। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মা কানা আহাদুন আহসানু খুলুকান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর থেকে উত্তম চরিত্র আর কারো ছিল না, আর কারো হবে না, ছিল না। আমার নবী কেমন ছিলেন বলেন, মা দাআ আহাদুন মিন আসহাবিহি ওয়ালা মিন আহলি বাইতিহি ক্বালা লাব্বাইক ফালিযালিকা আনজালাল্লাহু তাআলা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী শুধুমাত্র নবী নয়, হাবিবুল্লাহ, হাবিবুর রহমান। আমার নবী হলেন ইমামুল আম্বিয়া। এত কিছু থাকার পরেও হযরত আয়েশা বলেন, আমার নবীর মতো আর কারো চরিত্র হবে না। বলে, আমার নবীকে যদি কোনো সাধারণ সাহাবীও ডাকতেন ইয়া রাসূলুল্লাহ, অথবা আহলে বাইতের যদি কেউ ডাকতেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী সাথে সাথে জবাব দিতেন লাব্বাইক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অনেক আছে আমি এরকম অনেক আবুওয়ালা মানুষ দেখেছি, বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলেন তো সালামের জবাব কি উনি? কারণ উনি ভাবওয়ালা মানুষ দে। আর আমার হুজুরকে ঘরে কোন সাহাবী কেউ যদি ডাকতেন, আমার নবী লাব্বাইক বলে সাড়া দিয়ে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হাদিস শুনেন, হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সময় নাই। ওয়ান জারিরিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালা বাদিন বুয়ুতিহি ফামতালাল বাইতু দাখালা জারিরিন ফাকআদা খারিজাল বাইত। হযরতে জারির বলেন, আমার নবী কোন এক ঘরের মধ্যে ছিলেন, আমি সেই ঘরে গেলাম, যাওয়ার পরে দেখলাম ঘরটা মানুষে পূর্ণ। সেটা দেখার পরে ফাদা খারিজুল বাইত, আমি ঘরের বাইরে বসে গেলাম। আমি যখন ঘরের
বাইরে বসলাম। ফাবসারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী দেখলেন আমি ঘরের বাইরে বসেছি। সেটা দেখার পরে ফাখাযা সাওবাহু ফালাফাহু ওয়া রামা, আমার নবী যখন দেখলেন আমি ঘরের বাইরে বসেছি, আমার নবী কামলিওয়ালার গায়ের চাদর মোবারক এইভাবে ভাঁজ করে আমার জন্য নিক্ষেপ করে দিলেন। ফাআখাযা ওয়া ক্বালা ইজলিস আলা হাযা, আমার নবী চাদর মোবারক এভাবে করে মেরে হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা কে বললেন ইজলিস হাযা, ও জারির, আমরা সবাই ঘরের মধ্যে বসেছি, তুমি ঘরের এই চাদরটা বিছাইয়া বসো। ফাআখাযাহু জারির যখন রাহমাতাল লিল আলামিনের চাদর মোবারক পেলেন, ফাআখাযাহু জারির যখন ওটা পেলেন, ওয়া বাদাহু আলা ওয়াজহিহি ওয়া কাব্বালাহু, হযরতে জারির বলেন রাহমাতাল লিল আলামিনের চাদর মোবারক আমি পাইছি, এইটা কেমনে নিচে বিছাবো। হযরতে জারির নিজের মুখে মালিশ করলেন আর বরকত নেওয়ার জন্য চুমু খাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী শিক্ষা দিলেন আদর্শ আর নৈতিকতা কারে কয়। মক্কা মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরও, রাহমাতাল লিল আলামিন হওয়ার পরও, হাবিবুর রহমান হওয়ার পরও, ইমামুল আম্বিয়া হওয়ার পরও সাধারণ একটা সাহাবীর জন্য নিজের চাদর মোবারক দিয়ে বললেন বাইরে তুমি নিচে বসবে না, এটার উপরে বসো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল তো একদিন অঝর নয়নে কেঁদে দিলেন। নবী ডাকলেন, বেলাল আয় আমরা একসাথে খানা খাই। বেলাল কেঁদে দিলেন। আমার নবী বলেন, বেলাল আমি তোমাকে ডাকলাম খেতে, তুমি কান্না করতেছো। বলে হুজুর এটা কি আদর্শ দেখতেছি, আমি উমাইয়ার গোলাম ছিলাম, উমাইয়া যখন রাস্তা দিয়ে হাঁটতো আমিও হাঁটতাম, মরুভূমির জমিন ছিল, প্রচন্ড রোদ ছিল, প্রচন্ড গরম, বালুর উপরে কোনোদিন আমি জুতা পরতে পারি নাই। কেন পারি নাই? মনিব জুতা পরছে, গোলাম কেন জুতা পরবে? মনিব জুতা পরলে গোলাম জুতা পরতে পারবে না। আমার মনিব তখন সুন্দর জামা পরতো, আমি খালি গায়ে থাকতাম। কেন? মনিব যদি জামা পরে গোলাম জামা পরতে পারবে না। আর আপনি আজকের মক্কা মদিনার প্রেসিডেন্ট শুধু নন, সারে খুদাইর খুদাইত্ব আল্লাহ আপনার হাতে দিয়েছে। এত সুপ্রিম পাওয়ার হওয়ার পরেও, ইমামুল আম্বিয়া হওয়ার পরেও, রাহমাতাল লিল আলামিন হওয়ার পরেও, আটখানা জান্নাতের মালিক আপনি হওয়ার পরেও আমার মতো একজন সাধারণ বেলালকে আপনার নিজের প্লেটে ভাত খাওয়ার জন্য ডেকে প্রমাণ করলেন সবার উপরে ইসলাম, তার উপরে কিছু নাই। ইসলামের নীতি সর্বশ্রেষ্ঠ নীতি, আমার নবীর নীতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নীতি। আমার নবীর আদর্শের সাথে দুনিয়ার আর কোন নেতার আদর্শের মিল কোনোদিন হতে পারে না। এজন্যই আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের সর্বশ্রেষ্ঠ আদর্শ আমার নবীর আদর্শ, যেখানে ধলা কালা, লম্বা ছোট, গরিব ধনীর কোনো বৈষম্য নাই। জিকির একটাই, সব মানুষ সমান, ভোলো ভেদাভেদ, সবাই আল্লাহর বান্দা। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। একটু জোরে বলি, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক।